যতই দিন বাড়তেছে ততই আমাদের সমাজে এবং আমাদের চারপাশে খুব বেশি গীবত বাড়তেছে এবং পরনিন্দা বেড়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অসীম রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আপনাদের দোয়ার বরকতে এবং মহান আল্লাহ তাআলার রহমতে। তো যত দিন যাচ্ছে আমরা শিক্ষিত হচ্ছে এবং শিক্ষিত সমাজ হচ্ছে, তার সাথে সাথে কিন্তু আরও অনেক কিছুই বেড়ে যাচ্ছে। তো এই ধরনের বড় পাপ থেকে আমরা নিজেকে যাতে নিজেরা হেফাজতে রাখতে পারি, সেই জন্য আপনারা যদি কয়টি টিপস ফলো করেন তাহলে অবশ্যই এই রকমের বড় গুনাহ থেকে আপনারা বেঁচে যেতে পারবেন। কারণ আমাদের রাসূল নিজে দেখে এসেছেন যে দুজকে মহিলার সংখ্যা বেশি। তাই আসুন আমরা সবাই গীবত থেকে এবং পরনিন্দা থেকে আমরা নিজেকে হেফাজতে রাখি। এই ধরনের কাজে আমরা কখনোই যাব না এবং যারা যায় তাদেরকে আমরা না যাওয়ার জন্য বলবো এবং বুঝিয়ে দেব। অনেক যেতটুকু আমরা জানি তা দিয়ে বোঝানোর চেষ্টা করব। তো কয়টি টিপসের মধ্যে প্রথম টিপসটা হলো, আপনি খুবই অল্প মিশবেন মানুষের সাথে, অল্প কথা বলবেন। যতক্ষণ নিজের সংসারে কাজ আছে নিজেকে কাজে ব্যস্ত রাখবেন। অন্যের সাথে আপনি কম কথা বলতে যাবেন। যতটুকু আপনার প্রয়োজন শুধু ততটুকুই আপনি কথা বলবেন। যত বেশি প্রতিবেশীর সাথে বা আত্মীয় স্বজনের সাথে আপনি কথা বলতে যাবেন তত বেশি দেখবেন পরনিন্দা বেড়ে যাবে এবং গীবত বেড়ে যাবে। কারণ কথা বলতে বলতে অন্যের কথা আমরা মাঝখানে নিয়ে আসি। অন্যের কথা যখন আমরা মাঝখানে নিয়ে আসি তখনই মাঝখানে শয়তানটা চলে এসে শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে পরনিন্দা এবং গীবত বলেন এই দুটা শয়তানের করে দিই অন্য লোকের গীবত। তাই আমরা যত কম কথা বলবো, শয়তান যদি কথা না বলে তখন তো আর শয়তান আমাদেরকে ধোঁকা দিতে পারবেন এবং আমরা ঘরে বেশিরভাগ অবস্থান করব। শুধু যতটুকু আমাদের দরকার হয় তখনই আমরা বাহিরে যাব, বের হব। তাই নিজের ঘরে নিজে একা অবস্থান করব এবং নিজের কাজে নিজেকে এমনভাবে ব্যস্ত করে রাখব যাতে শয়তান আমাকে ধোঁকা না দিতে পারে। সেই জন্য আমি সারাদিন আমার নিজের কাজে নিজেকে ব্যস্ত করে রাখব। পাড়া প্রতিবেশীর সাথে মিশতে তো অবশ্যই হবে, কথাও বলতে হবে। শুধু যেটুকু দরকার আছে ততটুকুই কথা বলবো, এর চেয়ে বেশি কথা বলতে যাব না। এর চেয়ে বেশি কথা বলতে গেলেই সেখানেই শুরু হয় গীবত এবং পরনিন্দা। তো আমাদের রাসূল সবচেয়ে থেকে বেশি দেখে আসছেন মহিলাদের দুজক এবং কঠোর শাস্তি হচ্ছে। তো আমরা সবসময় এই কথাটা মনে রাখবো। এই কথাটা যদি আমরা মনে রাখি তাহলে কখনোই আমরা গীবত পরনিন্দাতে যেতে পারবো না। আল্লাহকে ভয় করব, রাসূলের শিখানো বানিয়ে এবং রাসূলের আদেশ অনুযায়ী আমরা চলার চেষ্টা করব। তাহলে ইনশাআল্লাহ আমরা সবাই এই সমাজটাকে পাল্টাতে পারবো। আসলে এখন যেখানেই যাবেন আপনি শুধুই দেখবেন পরনিন্দা পরচর্চা ছাড়া আর কোনো কথাই নাই। দুইজন একসাথে গল্প করতেছে কিন্তু তৃতীয় পক্ষকে নিয়ে কথা বলতেছে। এগুলো আসলে লক্ষ্য করলে বোঝা যায় এবং লক্ষ্য করলে দেখা যায়। তো আপনারা চেষ্টা করবেন সবাই এই পরনিন্দার থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য, নিজে বেঁচে থাকার জন্য পরনিন্দার থেকে। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে আপনারা আমার পাশে থাকবেন।